হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও হাজির হয়ে গিয়েছি নতুন একটা ব্লগ নিয়ে। তো উঠেছি অনেক সকালেই, 5টার দিকেই ঘুম ভেঙেছে, কারণ সকাল সকাল একটু হাঁটতে যাই। তো 2 দিন ধরে যাচ্ছি না হাঁটতে, অনেক ঠান্ডা লাগে এই জন্য। আর হচ্ছে ভোরবেলায় এর জন্য ঘুম ভাঙে। তো সকালে ঘুম থেকে উঠে যেটা করলাম সেটা হচ্ছে ফার্স্টে নামাজটা পড়ে নিলাম ফজরের, তারপরে হচ্ছে আমি একটু লেবু পানি খেয়ে নিলাম। তারপরে হচ্ছে 8টার দিকে ওয়াসিকে উঠাইলাম, উঠায় হচ্ছে নাস্তা টাস্তা করলাম। নাস্তা আমরা তেমন কিছু করিনি, রুটি খেয়েছি আর ডিম খেয়েছি। তো এখন একটু পরে হচ্ছে দুপুরের রান্নার প্রিপারেশান নিব। তো রান্না কি আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো যে সারাদিন কিভাবে সময় কাটাই, এই তো আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই তো হচ্ছে আমি আমার এই তো বারান্দায় এটা আপনাদেরকে নিয়ে আসলাম। বারান্দা থেকে তো স্টার্ট এটা করলাম। হচ্ছে একটা লেমন তো গ্রাস। এটা একটা এটা হচ্ছে আমাকে কি আমার বলে এক লেমন বান্ধবী গ্রাস গিফট বলে এটাকে, করেছে। আর কি থাই পাতা তো যেটা। ছোট্ট একটা ডাল ছিল, এটা সেই আমাকে ডাল আর থেকে কি আজকে কত বড় আমার একটা এক ফ্রেন্ড গাছের মতো হয়ে দিয়েছিল। গিয়েছে। একদম দেখতে ভালোই শুধু লাগে একটা আমার এরকম কাছে। দিয়েছিল, একটা ডাল বারান্দায় আমি দিয়েছিল। অনেক তো সুন্দর এটা আজকে বড় হয়ে গাছের কত মতো বড় করতে হয়েছে চাই, এই কিন্তু যে। আসলে এখানে আর স্পেসগুলো এই তো এরকম অ্যালোভেরা, যে এই লেবু আসলে এভাবে গাছটা করা অনেক যায় না। দিন ধরে ও তারপরেও এই তো বাড়েও না একটা কমেও লেবু না, গাছ, এই এই লেবু সেম গাছটা কিন্তু ভাবেই। অনেক দিন ধরে হ্যাঁ, আর সেম এই হচ্ছে একইভাবে। অ্যালোভেরাটা আর অনেক বড় অ্যালোভেরা হয়েছিল, গাছগুলো তো অনেক এখান বড় থেকে হয়, এখান কেটে থেকে কেটে মাঝে ইউজ সাঝে করা আর কি হয়। ইউজ করা হয়। আর যদি একটু তো বাইরের পরিবেশ দেখাই, এই তো এই একটু হচ্ছে বাইরের আমার পরিবেশটা আপনাদের বাইরের সাথে একটু পরিবেশটা। দেখালাম। এই এখানে এত বড় একটা জায়গা বাইরে পড়ে আছে। এখানে অনেক বড় একটা জায়গা পড়ে আছে। তো চলুন ভিডিওটা এনজয় করি আপনাদের সাথে। আরেকটা হচ্ছে যে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা হচ্ছে রান্নায় চলে যাই। তো একটু দেখে নেই ওয়াসি কী করতেছে। তো এই তো ওয়াসি শুয়ে আছে, গোসল টোসল করে একদম পুরো রেডি, টিভি দেখতেছিল। ওর হুজুর আসবে। তো ও সকাল সকাল উঠে নাস্তা করে রেডি হয়ে থাকে, হুজুর আসলে হুজুরের কাছে পড়তে যাবে। এদিকে হচ্ছে আমার খালা হচ্ছে বাথরুমে হচ্ছে কাপড় ধুচ্ছে। তা আমি হচ্ছে এখানে এই তো ইলিশ মাছটা ভিজিয়ে রেখেছিলাম, মাছটা বরফ থেকে ছুটেছিল, এই কয়েক পিসই রান্না করব। আমার অলরেডি ভাতটা হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে এই তো ভাতটা হয়ে গিয়েছে। তা আমি দুপুরে ভাতটা খাই না, দুপুরে আমি হচ্ছে এরকম লিকুইড টাইপের কিছু নেওয়ার চেষ্টা করি, যেহেতু আমি ডায়েট করি। তো এটা আমি একটা স্যুপের মতো বানিয়েছি। যদি কারো যদি রেসিপিটা লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট সেকশানে, তো আমি আপনাদেরকে বলে দিতে পারবো। তো আমার কাছে এই স্যুপটা খেতে ভালোই লাগে, ওটস দিয়ে সব রকমের ভেজিটেবল দিয়ে একটা স্যুপের মতো করে। তো এটা গরম করে এটাই আমার হচ্ছে দুপুরের লাঞ্চ। তো এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব। রান্নায় যেতে হলে যেটা করতে হবে, এখানে তো আলু নিতে এসেছি। আমি যেটা করেছি, নতুন আলু অনেকগুলো কিনেছি, 2 কেজি, বেশি কিনি নাই, 2 কেজি। তো রান্না টান্না মাঝখানে অত বেশি করা হয়নি, যেহেতু অনেক ঘোরাঘুরির ভিতরে ছিলাম। দেখলাম যে আলুগুলো অনেক নষ্ট হয়ে গিয়েছে, অনেক আলু এরকম নষ্ট হয়ে একদম দেখলাম যে একদম পুরো বাজে অবস্থা। তো এখন যেটা করব, যেগুলো নষ্ট হয়ে গিয়েছে ওইগুলো হচ্ছে পরিষ্কার করে এখান থেকে, কারণ আলু আমার এত খাওয়া হয় না, কিছু আলু হচ্ছে আমি খালাকে দিয়ে দিব, আর 5-6টার মতো আলু আমি রেখে দিব ওয়াসিকে সকালবেলা রুটির সাথে আলু ভাজি দিতে পারবো। এটার জন্যে, কারণ আলু আমার খাওয়া একদমই নিষেধ। আমি হচ্ছে খাবার অপচয় করা, নষ্ট করা, এটা আমার একদমই পছন্দ না। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর যারা এখন পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আর সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওর মাধ্যমে যদি কোনো রকমের ভুল কথা বলে থাকি বা কোনো রকমের ভুল হয়ে থাকে, এটার জন্য আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই তো রান্নার জন্য দেখলাম যেইভাবে আলু যদি বাছতে থাকি দেখা যায় যে আমার দেরি হয়ে যাবে। তা আমি যেটা করলাম সেটা হচ্ছে যে খালাকে ডেকে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে খালাকে বললাম যে নিয়ে যেতে। তো এখান থেকে আমি তো পেঁয়াজ টিয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজগুলো কেটে নিব রান্নার জন্য। তো পেঁয়াজগুলো একটু চেক করে নিলাম যে পেঁয়াজগুলো ঠিক আছে কিনা, যেহেতু নতুন পেঁয়াজ বলা যায় না। তো মাছগুলো হচ্ছে দেখলাম ভিজা হয়ে গেছে, লবণে ভিজায় রাখছিলাম। তো এখানে যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে কিছু আদা কুচি করা আর হচ্ছে দারচিনি। তো এটা দিয়ে আমি প্রত্যেক দিন সকালে যেটা করি, ঘুম থেকে ওঠার পরে লেবু পানি খাওয়ার পরে এরকম একটা পাতিল দিয়ে আমি এই মশলাগুলো দিয়ে এটাকে ভালো মতো ফুটিয়ে নেই। এই পানিটা আমি সারাদিনই খাই। যারা ওজন কমাতে চান তাদেরকে বলবো যে খাবারের পাশাপাশি এটা যদি একটু গরম করে এই পানিটা যদি সারাদিন খেতে পারেন, তাহলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো আর অনেক উপকার। আর ওজন কমাতে কিন্তু খুব ভালো হেল্প করে আর কি, খুব ভালো একটা কাজ করে।
ট্রাই করে দেখতে পারেন। তো এটার মধ্যে এই তো আমি সবগুলো দিয়ে দিলাম, ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে, ফুটে যাবে। তারপরে হচ্ছে পানিটা আস্তে করে সরাই ফেলবো, কালারটা একদম লাল চার মতো একটা কালার হবে। তো এখন যে ভাইরাসের একটা সিজন, এই সময়তে কিন্তু ঠান্ডা সব কিছু মিলাই কিন্তু এই পানিটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার। তো এই তো যাদের ভাল লাগবে তারা অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগে। তো আমি হচ্ছে এই তো মাছগুলো হচ্ছে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আলু পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে আমি সুন্দর করে কেটে নিব। কেটে নিয়ে তারপরে হচ্ছে, কারণ যেহেতু আমি এক হাতে ভিডিও করি, সব করা যায় না, আস্তে আস্তে আমার করতে হয়, কিছু ভিডিও দেখা যায় স্কিপ হয়ে যায়। তো এখন এখানে আমি মাছটা ভাজার জন্য যেটা করব সেটা হচ্ছে, এখানে একটু আদা রসুন আমি একসাথেই পেস্ট করে নিই। অল্প একটু আদা রসুন দিব। অনেকেই ইলিশ মাছে আদা রসুনটা স্কিপ করে, যে স্মেলটা চলে যায়, যে ইলিশ মাছের যে একটা গন্ধ সেটা থাকে আর কি, সেটা রাখার জন্য। তা আমি অল্প হলেও হচ্ছে আদা রসুন দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে দিব এখন একটু লবণ, ভালোভাবে দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে নিব। তো ভালোভাবে করার পরে এটা যদি ম্যারিনেট করে যদি আপনারা কিছুক্ষণ রেখে তারপরে যদি ভাজেন, তাহলে কিন্তু স্বাদটা কিন্তু খুব ভালোই আসে। তো এই তো আমি ভালোভাবে মশলাগুলো মাখিয়ে এখন যেটা করব, আমি হচ্ছে চুলায় অলরেডি তেল দিয়ে কিন্তু কড়াই বসাই দিছি। তো তেলটা ভালোই গরম হয়েছে। আমি এখানে যেটা একটা ভুল করেছি সেটা হচ্ছে যে আমি তেলালা একটা কড়াই নিয়ে নিই বা ফ্রাই প্যান নিয়ে নিই। আমার ফ্রাই প্যানটা অনেক বড়, মাছ অনুযায়ী ফ্রাই প্যানটা অনেক বেশি বড়, দেখতে ভালো লাগতো না। তো এই জন্য আমি এটা নিয়েছি। তো এটাতে যেটা হয়েছে, মাছগুলো নিচে লেগে গিয়েছে। তো খুব বেশি একটা প্রবলেম হয় নাই, কিন্তু তারপর আপনাদের জন্য বলবো যে আপনারা এরকম করবেন না। যেটা আপনাদের হচ্ছে মাছ ভাজার কড়াই হয়, সবার বাড়িতে এরকম একটা কড়াই থাকে মাছ ভাজার বা যে কোনো ডিম ভাজার, ওগুলোতেই আপনারা করবেন না। তো মাছের লেগে গেলে মাছ কিন্তু ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তো এই তো ইতিমধ্যে হচ্ছে আমার মাছগুলো ভাজার হয়ে গিয়েছে কাছাকাছি। আমি হচ্ছে এক পাশ হয়ে গিয়েছে, একটু উল্টিয়ে নিচ্ছি। উল্টানোর পরে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন কিন্তু কিছুটা কিন্তু লেগে গিয়েছে, বোঝাই যাচ্ছে। তো আমার মতো এরকম ভুল কিন্তু আপনারা করবেন না। আমি আসলে সময় স্বল্পতার কারণে আমার গ্যাস চলে যায়, তো তাড়াহুড়া করে আসলে মাথা কাজ করে না যে কোনটা থেকে কোনটা করব। তো এইটার জন্য হচ্ছে এরকম প্রবলেম হয়ে যায় আমার। তো মাছগুলোকে আমি এক পিঠ ভেজে নিয়েছি, আরেক পিঠ উল্টিয়ে তারপরে হচ্ছে আমি মাছগুলোকে যেটা করব, নামিয়ে ফেলবো। কারণ হচ্ছে আমি বেশি ভাজবো না, যেহেতু এটা ইলিশ মাছের ঝোল রান্না করব। বেশি মাছ ভাজলে কিন্তু মাছটা বেশি কড়া হয়ে যায়, ভালো লাগে না কিন্তু তখন কিন্তু কাটাটা আর কি খুব বেশি লাগে না। তো এই তো আরেক পিঠ উল্টিয়ে দিয়েছি আমি। এখন হচ্ছে আমি মাছগুলোকে উঠিয়ে নিব। এই তো আমি হচ্ছে এরকম একটা চামচ দিয়ে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি সুন্দর করে, যেন মাছগুলো, তারপরেও কিন্তু একটা মাছ কিন্তু এই যে ভেঙে গিয়েছে অলরেডি। তো এই হচ্ছে আমার এই রান্নাটা। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা হচ্ছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে যেটা হয়েছে, আমি পেঁয়াজ দিয়ে দিব এখন। এই তেলটার মধ্যেই হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিব। আমি এটার মধ্যে যা যা করেছি, আমার ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, যার কারণে আমি যে মশলাগুলো অ্যাড করেছি সেই ভিডিওটা হয়তো বা আমার মিস্টেকের কারণে ডিলিট হয়ে গিয়েছে। তো এই পেঁয়াজটা হচ্ছে ভালোভাবে আমি যেটা করব, একটু ভাজা ভাজা করে তারপরে হচ্ছে আমি এটাতে মশলাগুলো দিব। তাহলে যেটা হয় যে পেঁয়াজের যে একটা স্মেল থাকে ওটা চলে গেলে কিন্তু মশলাগুলো দিলে খাবারটা আর কি, রান্নাটা কিন্তু ভালো লাগে, মজা লাগে। তো ভালোভাবে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে এটার মধ্যে আমি একটু দিব হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব, একটু আদা রসুন পেস্ট দিব, আর তেমন কিছুই দিব না, লবণ দিব স্বাদ মতো, দিয়ে ভালো মতো এটাকে আমি কষিয়ে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন, আপনারা যে ভিডিওটা দেখতে পারবেন এটা হচ্ছে যে কষানোর ভিডিওটা, কারণ আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এটাকে আমি ভালোভাবে কষায় নিয়ে এটার মধ্যে আমি এখন আলুগুলো দিয়ে দিব। আলুগুলো ভালোভাবে কষানো হলে বা একটুখানি ঢেকে দিব, ঢেকে ভালো মতো কষায় নিব। কষায় নিয়ে তারপর কষানোটা কিন্তু ভালো হলে কিন্তু রান্নাটা কিন্তু টেস্ট আসে।
যারা নতুন রাঁধুনি তাদের এটা জানা দরকার যে রান্নার কিন্তু মেন টেস্ট হচ্ছে মশলাগুলোকে ভালোভাবে কষায় নেওয়া। অল্প কষালে তখন দেখা যায় ওটার মধ্যে মশলার একটা গন্ধ থেকেই যায়। তো আলুগুলোকে আমি ভালোভাবে মশলা দিয়ে একটু ভেজে নিয়ে আমি হচ্ছে কিছু সময়ের জন্য একটু ঢেকে দিব। তারপরে হচ্ছে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আর হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন।